নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা এই ফেব্রুয়ারি মাসে এই সময়ে জবা গাছে রিপোর্টিং করছি এবং কোন কোন গাছে করছি, কোন কোন গাছে করব না, সেই রকম ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি এই ভিডিও উপকৃত হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবে এবং পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করে রাখলাম। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিও মন দিয়ে তোমরা দেখতে থাকো। আমি কোন কোন গাছে, আমার অনেকগুলো জবা গাছ, অনেকগুলো দেশি এবং বিদেশি মিলিয়ে 40-এর কাছাকাছি আমার জবা গাছ। বন্ধুরা, 40 রকমের রঙের। তো এই গাছগুলো, এত গাছ, আমি সব গাছে আমি এই সময় রিপোর্টিং করি না। বন্ধুরা, আমি যেসব গাছে এই সময় রিপোর্টিং করি সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দেব এবং কেন সেই গাছে রিপোর্টিং করছি আর কোন গাছে আমি রিপোর্টিং করছি না তাদের কিভাবে পরিচর্যা করছি, যার জন্য এই যে প্রচুর গরম আসবে সেই সময়েও আমি আমার গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। তা তোমরাও দেখে নিশ্চয়ই এই ভিডিও থেকে কিছু উপকৃত হতে পারো, তাই সেই রকম ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমি চলে এলাম। বন্ধুরা, আমি তোমাদেরকে দুটো টব নিয়ে দেখাবো। অবশ্যই সমস্ত টব তো নিয়ে একবারে ভিডিও করা সম্ভব নয়, তো সেই রকমই আমি দুটো টব নিয়ে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোন টবে আমি করছি আর কোন টবে করছি না, কোন রকম কি কি খাবার মাটির মধ্যে মেশাচ্ছি সেটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই যে দেখছো এই ফুলগুলো, গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখন গাছে আমার ফুল। তা এই গাছটা আমার 1-1.5 বছরের আর ওই গাছটাও আমার 2 বছরের। এবার এদেরকে যে আমি খাবার এখন দিচ্ছি এবং এত কেন এখনো গাছে ফুল আর কেন এদের আমি কাটিং করছি না সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে টবটা দেখছো বন্ধুরা, দুটো টবই আমার প্লাস্টিক টবের মধ্যেই আছে। এই টবটায় দেখো, তোমাদেরকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে মাটি সরিয়ে দেখাবো যে তোমরা জানো যে জবা গাছের শিকড় ওপরে চলে আসে, খাবারের সন্ধানে ওপরেই থাকে। তো এই টবটায় আমি মাটি সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখনো তার রুট ওপরে আসেনি। দেখো, তাহলে অনেকটা আমি নিচে মাটি সরিয়ে দেবো। আর এটাকে দেখো, এটাও দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু অল্প তোমরা শিকড় দেখতে পাচ্ছ। এই গাছটা, কারণ এই গাছটা আমার 2 বছরের গাছ। আমি মাঝখানে 2বার আমার রিপোর্টিং করা হয়ে গেছে এটাকে। যদিও আমি যে সবসময় এই ফেব্রুয়ারি মাসেই রিপোর্টিং করি তা না, আমার যখন গাছ আমি বুঝতে পারি যে রুট আমার টবের ওপরে শিকড় চলে এসেছে এবং যেটা আমাদের হোল থাকে টবের নিচে সেখান দিয়ে বেরিয়ে এসেছে, তখনই আমি বুঝতে পারি এবং টব আমি পাল্টে দিই। এইটা তোমরা দেখছো যে অল্পই শিকড় দেখা যাচ্ছে, যে খুব রুট ডাউন হয়ে গেছে তা না। তোমাদেরকে এই টবটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু 2 থেকে 2.5 বছরের এই গাছটি আমার। এটাকে অনেকবারই কাটাই ছাঁটাই করেছি, কিন্তু এটা আমি 1.5 বছরের গাছ, এটাকে আমি করিনি। কিন্তু যে টবে আছে এখনো পর্যন্ত যেহেতু শিকড় উপরে চলে আসেনি, তাই তোমাদেরকে আমি যেমন করছি তোমাদেরকেও বলবো যে তোমরা তাহলে এই গাছে এখন তোমরা টবটা পরিবর্তন করো না, বা নিচের শিকড়ও কাটো না, আর ওপরে তো ডালপালা সেইভাবে তৈরি হয়নি যে কাটতেও লাগবে না, আস্তে আস্তে ঝোপালো করতে হবে। তা এর জন্য দেখো, প্রথমেই তো দেখি যতক্ষণ না তোমরা শিকড় নিচে পর্যন্ত দেখতে পাচ্ছ ততক্ষণ শিকড়ের ওপরের মাটিগুলো, টবের সমস্ত মাটি তোমরা তুলে নেবে। যখন শিকড়ের নিচে দেখা পাবে তখন আর মাটি তুলবে না। বুঝতে পেরেছো? আমি যেভাবে বললাম আর একটা বলে দিচ্ছি যে যতক্ষণ তোমরা মাটিটা তুলে নেবে, টবের মাটিটা তুলে নেবে, দেখবে যখন যে শিকড় এখনো দেখা যাচ্ছে না ততটাই মাটি টব থেকে তোমরা তুলে নেবে।
এই জন্য তুলে নিতে বলবো যে সাথে খাবার দেবে তোমরা, আবার নতুন মাটি দেবে। ওই জন্যই এই গাছটি আরো বৃদ্ধি বিকাশ হবে, আরো শিকড় উপরে ছড়িয়ে পড়বে এবং এই প্রচুর গরমে ও গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে বন্ধুরা। এই গাছটিতে তাই তোমাদেরকে আমি এই পরিচর্যা করে দেখাচ্ছি। তোমাদেরও যদি এইরকম গাছ থাকে তোমরা সেটা করো। দেখো অল্প শিকড় দেখা গেল, তখন আমি করলাম কি, মাটিটা আর তুললাম না। এবার আমি কি করছি দেখো, এই টবের মধ্যে কিছুটা বাদাম খোল, কিছুটা অনুখাদ্য কালো দানা যেটা দেখছো, অল্প নিম খোল আর সর্ষে খোলকে আমি করি কি, অল্প জল ছিটিয়ে ছিটিয়ে তাকে নরম করে নিয়ে রৌদ্রে শুকিয়ে নিই, তার ঝাঁঝটা কমিয়ে নিই সেইটা। আর এক্সামসল অবশ্যই দিচ্ছ, আর 1 চামচ দেবে 050 যেটা। আর এটা একটা জৈব সার, যেটা পটাশ সমৃদ্ধ সার। ভার্মি কম্পোস্ট তার সাথে 2 মুঠো দেবে। আর যদি না থাকে তো এই যে গোবর সার আমার আছে, আমি প্রতি গাছে গোবর সারের তুলনা হয় না, গোবর সার আমি সমস্ত গাছেই ব্যবহার করে থাকি। তো এইটাকে দেখলে যে পুরনো মাটিটা আমি সরিয়ে রাখলাম, সেই মাটি কিন্তু আর আমি গাছে এখন দিচ্ছি না, কারণ এই মাটিটা আমার কয়েক মাস আগের। ওই জন্য একদম ওপর থেকে একদম কি বলবো 1 হাত যতটা হবে, সেই 1 বিঘা বলে ওটাকে, তো সেই রকম মাটি আমি সরিয়ে নিলাম, নিয়ে এই সারটা, মিশ্র সারটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে সম্পূর্ণটাই জৈব আমি দিয়েছি, যা কিছু দিয়েছি শুধুমাত্র দিয়েছি 0050 SOP, এই পটাশ, সাদা পটাশ যেটা, সেটা আমি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ দিয়েছি। তো ওইখান থেকে আমি 2-3 মুঠো নিয়েছি, যে মিশ্রণটা আমি করলাম তার মধ্যে দিয়ে দেখলে যে নতুন মাটি আমি দিয়ে অবশ্যই করবে যে হিউমিক অ্যাসিড তোমরা দিয়ে দেবে বন্ধুরা। এই হিউমিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড না, এইটা হচ্ছে তোমরা জলে গুলে দেবে, যে খাবারটা দিলে সে খাবারটা হজম করার জন্য, এবং হচ্ছে কি এই যে শিকড় বৃদ্ধি হবে, ওই জন্য হিউমিক অ্যাসিড তোমরা সপ্তাহে 1 দিন করে দাও। আর এখন তোমরা খাবার দিও না, রৌদ্রে রাখো গাছটিকে ছাওয়ায় এখন রাখতে হবে না। আর পাশের টবটিকে আমি কি করব সেটা পরে ভিডিওয়ে দেখাবো, কিন্তু এইরকম গাছে তোমাদের কি করবে সেটা। আর এর থেকেও বড় গাছ যদি হয়, তোমরা রিপোর্টিং করতে পারছো না, সেক্ষেত্রে তোমাদের এই কাজ করলে তোমরা এই রকমই ফল পাবে বন্ধুরা। তোমরা এইভাবেই করো, দেখো তোমরা প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে এইভাবে যদি পরিচর্যা করো বন্ধুরা। আমি তো করি, তোমাদের তো দেখাই সমস্ত কিছু। আমার প্রচুর গাছে ফুল হয়, কখনো ফুল ফাঁকা থাকে না, তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও বন্ধুরা। তোমরা তাহলে ভালো থেকো, আর সুন্দর সুন্দর গাছ তোমরা করে যাও। এখন প্রচুর কাজ আমাদের বাগানে, এখন প্রচুর কাজ, তাই তোমাদেরও নিশ্চয়ই বাগানে এরকম প্রচুর প্রচুর কাজ এখন চলছে, কাটাই ছাটাই, টব পরিবর্তন। নমস্কার বন্ধুরা।